বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28 অক্টোবর, 10 কার্তিক, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো সরুজাইয়ে নিযুত ময়না 2.0 ও প্রকল্পের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ছাত্রীর হাতে তুলে দিলেন চেক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 3,50,000-এরও বেশি পড়ুয়াদেরকে চেক দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নিযুত ময়না প্রকল্প নিয়ে আমার আরও চিন্তাধারা রয়েছে। বাল্যবিবাহ রোধ এবং কন্যা কল্যাণ ও আত্মনির্ভর হওয়ার জন্য আরও 1 লাখের মতো নিযুত ময়নার প্রকল্পের অনুদান নতুনভাবে করা হবে। আনুষ্ঠানিকভাবে সরুজাইয়ে নিযুত ময়না 2.0 ও এর প্রকল্পের চেক বিতরণ হয়। লক্ষ লক্ষ ছাত্রীদেরকে দেওয়া হলো নিযুত ময়না প্রকল্পের চেক। তবে এ নিযুত ময়না 2.0 ও এর প্রকল্পের চেক শ্রেণী কক্ষ অনুযায়ী বন্টন 1250 টাকা, 1000 টাকা এবং 2500 টাকা করে বিতরণ চলছে, যা প্রথমেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন। পড়ুয়াদের শ্রেণী অনুযায়ী এ নিযুত ময়নার চেক বিতরণ। সেখানে আরও 1 লক্ষ পড়ুয়াদের নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আশা রয়েছে। গতকাল সোমবার 27 তারিখ বরাকের বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হয়। ইহাতে হাজার হাজার পড়ুয়াদেরকে দেওয়া হয় নিযুত ময়না 2.0 ও প্রকল্পের চেক। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ নিযুত ময়না প্রকল্প শুরু করেছেন। বাল্যবিবাহ রোধ, কন্যা কল্যাণ, আত্মনির্ভরশীল এবং সমাজে ছাত্রীদের আত্মনির্ভর হওয়ার জন্য এ প্রকল্পের অনুদান শুরু করেছেন বলে তিনি জানিয়েছেন। এর পরের খবরটি হলো বহুবিবাহের ক্ষেত্রে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে একের অধিক বিবাহ করলে হতে পারে 7 বছরের জেল বা আরও বেশি কারাদণ্ড। ইহাতে কোনো ধর্মের যুক্তি দেখালেও কাজ দেবে না। যদি একের বেশি কেহ বিবাহ করে থাকে তাহলে 7 বছর বা 7 বছরেরও বেশি জেল হতে পারে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। ইহাতে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রথম স্ত্রীর সাথে যদি কোনো অসুবিধা হয় এবং সেই সংসার যদি চলে না স্বামী স্ত্রীর মধ্যে, ইহাতে সাংসারিক জীবনে অনেক অসুবিধার সম্মুখীন করতে হয় এবং দুজনেই যদি আলাদা হতে চান তাহলে ন্যায়ালয়ের মাধ্যমে এই বিচ্ছেদের নথিপত্র করতে হবে। তাহার পর আরও একটি বিবাহের বন্ধনে সামিল হতে পারেন। কিন্তু যদি প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একটি বিবাহ করেন তাহলে নিশ্চিত 7 বছরের জেল বা আরও বেশি জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাতে কোনো যুক্তিসঙ্গত কথা চলবে না বলে জানিয়েছেন তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে। সঙ্গে জানিয়েছেন তিনি বহুবিবাহ, বাল্যবিবাহ এবং লাভ জিহাদ এসব দমন করার জন্য অতি শীঘ্রই বিল আনবেন, যাহাতে সমাজ এক সুন্দর স্বাবলম্বীর দিকে অগ্রগতি করে বলে তিনি বক্তব্য রেখেছেন। যদি প্রথম স্ত্রীর সঙ্গে কোনো অসুবিধা হয় সাংসারিক জীবনে তাহলে ন্যায়ালয়ের মাধ্যমে বিচ্ছেদ না করে দ্বিতীয় বিবাহ করলে 7 বছরেরও বেশি জেল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। এর পরের খবরটি হলো অবাক কাণ্ড। কি করে এরকম ঘটনা ঘটছে তা স্থানীয় জনগণের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। তদন্তে স্থানীয় জনগণ এখনো কোনো পর্যন্ত সাড়া বা সূত্র পাওয়া যায়নি। এ ঘটনাটি বরাক উপত্যকার হাইলাকান্দির গাংপার ধুমকর 4র্থ খণ্ড অঞ্চলের ঘটনা। ফুকন রায়ের বাড়িতে লেগে যাচ্ছে আগুন, তবে কি করে এ আগুনের সূত্রপাত তা এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ আগুনের সূত্রপাতটি কোথায় থেকে আসছে বা কে লাগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আজ চলছে 4 দিনের মাথায়, কিন্তু আগুনের সূত্রপাত এখনো পর্যন্ত ধরা পড়ল না। খুকন রায়ের ঘরের বিভিন্ন জায়গায় আগুনের সূত্রপাত, কখনো ব্ল্যাঙ্কেটে, কখনো আলনায় রাখা কাপড়ে, কখনো দেওয়ালের মধ্যে। কিন্তু পরিবারের লোকজনও বলতে পারছেন না যে কিভাবে এ আগুনের সূত্রপাত ঘটছে। ঘরের আশেপাশে বা ঘরের ভিতরেই এই আগুনটি নিজে নিজেই লেগে যাচ্ছে। এ দেখে স্থানীয় জনগণ হতবাক, হাহাকার সৃষ্টি হয়েছে। হাজার হাজার লোকজন এ দৃশ্য দেখতে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না ঘরের চতুর্দিকে বা
ঘরের রাখা জিনিসপত্রতে কিভাবে আপনি আগুন লেগে যাচ্ছে। তবে স্থানীয় জনগণের মধ্যে বার্তা চলছে এ যেন অদৃশ্য শক্তির কোনো দৃশ্য হতে পারে। ঘটনাটি হাইলাকান্দির গাংপার ধুমকর চতুর্থ খণ্ড অঞ্চলের ঘটনা। তদন্তে স্থানীয় জনগণ কোথায় থেকে আগুনের সূত্রপাত কিন্তু এখনো কোনো সাড়া পাচ্ছেন না। হঠাৎ করে এ আগুনটি লেগে যাচ্ছে ঘরের যে কোনো জিনিসেই। পরিবারের লোকজন সবসময় জলের ব্যবস্থা রেখেছেন, আগুন লাগার পরেই জল দিয়ে নিবানো হচ্ছে। তবে এ আগুন লাগার পিছনে কি রহস্য রয়েছে, পুরো এলাকা জুড়ে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ এ তদন্তে। এর পরের খবরটি হলো আসামে এসআইআর প্রক্রিয়া হবে না, এনআরসি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আসামকে বাদ দিয়ে 12টি রাজ্যে হবে এসআইআর প্রক্রিয়া। বিহারের ধাঁচায় হবে এসআইআর প্রক্রিয়া কার্যকলাপ। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজ থেকে শুরু এসআইআর প্রক্রিয়া। তবে আসামে হচ্ছে না, এনআরসি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে হবে এসআইআর প্রক্রিয়া বিহারের ধাঁচায়। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনীর জন্য এই এসআইআর প্রক্রিয়া চালু পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেসব রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলবে সেই রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর, গোয়া, গুজরাট, কেরল, তামিলনাড়ু ইত্যাদি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হবে, বিএলও সংগ্রহ করবে বাড়ি বাড়ি গিয়ে। ভোটার তালিকা সংশোধনীর জন্য এসআইআর প্রক্রিয়া চালু। তবে আসামে হচ্ছে না এসআইআর প্রক্রিয়া, এনআরসি রয়েছে শেষ পর্যায়ে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। এর পরের খবরটি হলো দিল্লির কিষণগড় এলাকার এক পার্কে গত সোমবার প্রায় সকালবেলায় এক মৃত ব্যক্তি দেখা যায়, যার বয়স আনুমানিক 23 বছর হবে বলে জানা গিয়েছে। এই ব্যক্তির কান, পেট সহ শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে বলে খবরে প্রকাশ পাওয়া গিয়েছে। যখন গত সোমবার সকাল সকাল সেই পার্কে একজন ব্যক্তি মর্নিং ওয়ার্ক করতে যান তখন এই দৃশ্য দেখে চমকে যান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত চালান। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে এক্ষেত্রে দুজনকে সন্দেহভাবে আটক করেছেন পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের এ তদন্ত অব্যাহত জারি রয়েছে। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।